কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানে দৌলতপুর উপজেলার আবেদের ঘাট এলাকা থেকে এক চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রাউন্ড গুলি এবং 0.048 কেজি হেরোইন উদ্ধার করা হয়। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবিএর তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় ২৪ অক্টোবর রাতে ব্যাটালিয়নের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিডিও ৩০৯ সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে মোহাম্মদ জামিল মালিথাকে আটক করা হয়। তোমার নাম কি? জামিল মালিথা। আচ্ছা, তোমার কাছে কি পাওয়া গেছে? কি হিরোইনের অস্ত্র। এটা কোথায় থেকে পাওয়া গেছে? আমার কাছ থেকে। এটা কোন জায়গায় ছিল? কোন জায়গার নাম কি? আবেদের ঘাট। আবেদের ঘাট। অস্ত্র কার কাছ থেকে নিয়ে আসছিলে? বাংলা বাজার রিপনের কাছ থেকে। আর কত টাকা দিয়ে? 1,05,000। আর হেরোইন? হিরোইন ছিলাম গত পরশু দিন। তোমাকে কি বিজিবি কোনো জোর করে এটা দেশে তোমার কাছে? না স্যার, তোমার কাছেই ছিল? আমার কাছেই ছিল। বিজিবির হিসাব অনুযায়ী উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং হেরোইনের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় 2,06,200 টাকা। বিজিবির দাবি, আটক জামিল মালিথা একজন চিহ্নিত মাদক এবং অস্ত্র ব্যবসায়ী, যার বিরুদ্ধে ভারত থেকে অবৈধভাবে অটোমেটিক পিস্তল পাচারের তথ্যও রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং হেরোইন সহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক এবং অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি ধারাবাহিক অভিযানে অস্ত্র এবং মাদকসহ একাধিক আসামি আটক করা হয়েছে, যা বিজিবির চলমান কঠোর তৎপরতারই অংশ। ভবিষ্যতেও মাদক এবং চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।